নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আমি কিছু ভিউ দিয়েছিলাম নিফটি, গোল্ড, ইটিএফ আর বিটকয়েনের। সেগুলো কতটা ফুলফিল হয়েছে সেটা নিয়ে চর্চা করব। আর চর্চা করব আজকের ফল নিয়ে এবং কালকের ভিউ নিয়ে। আমি জেনারেলি 2-3 দিন বা এক সপ্তাহের ভিউ দিই, কিন্তু আমি আজকে একদিনেরই ভিউ দেবো। সেটা আমি মানে নিফটির জন্য, আর গোল্ড, সিলভার, বিটকয়েনের জন্য আমি একটু ফিউচারের ভিউই দেবো। তো ওটা নিয়ে আসছি। আমি প্রথমে আমি শুরু করি যে আমি কি কি বলেছিলাম আহ, আগের সপ্তাহে, গত সপ্তাহে, সেটার কি কি অবস্থা, কোনটার কি অবস্থা, কোন অ্যাসেট ক্লাসের কি অবস্থা। তো আমি ফার্স্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ বা ইরান আর ইউএস এর যুদ্ধ বেশি দিন টিকবে না। এই আমাদের তেলের প্রবলেম বা স্ট্রেট অফ হরমুজ আস্তে আস্তে খুলে যাবে। কবে থেকে খুলবে এটা আমি 15 মার্চে বলেছিলাম, যে এই সানডে মানে 22শে মার্চ এই যুদ্ধটা থেমে যেতে পারে, বা 1-2 দিন লাগতে পারে, বা আর এক সপ্তাহ লাগতে পারে। তো আমার মনে হয় এই সানডে 22শে মার্চ ছিল, আজকে 23শে মার্চ। আজকে আমার মনে হচ্ছে, আজকে তো ট্রাম্প থেকে আপনি টুইট চলেই এসছে, দেখতে পেয়েছেন ট্রুথ সোশ্যালে, যে ওরা এখন ইরানের সাথে যুদ্ধবিরাম হয়েছে। তো আমার মনে হচ্ছে যুদ্ধ প্রায় থেমে যাওয়ারই অবস্থায়। তো এটা আমি 15 মার্চে কিন্তু বলেছিলাম যে যুদ্ধ থেমে যাবে 22শে মার্চে। আজকে কিন্তু 23শে মার্চ, আজকে কিন্তু মোটামুটি যুদ্ধ থেমে গেছে, যে মোটামুটি যা লাগলো। আজকে বিশাল ফল হয়েছে একটা অন্য ব্যাপারে, তারপর 48 ঘন্টার একটা ডেডলাইন দিয়েছিল। তো যার জন্য মার্কেট ভয় পেয়ে গেছিল, কিন্তু মানে আলটিমেটলি দিনের শেষে যুদ্ধ থেমেছে। সেকেন্ড যেটা আমি বলেছিলাম 9 মার্চের আমার ভিডিওতে, গোল্ডের ভিউতে, আমি বলেছিলাম গোল্ড কিন্তু পড়বে, অথবা গোল্ড সাইডওয়েজ থাকবে, মানে গোল্ডের যারা না কেনেন আপনারা। গোল্ড কিন্তু সেখান থেকে 14% পড়েছে। আমি বলিনি কত পার্সেন্ট পড়বে, কিন্তু গোল্ড কিন্তু 14% পড়েছিল। সিলভারে আসি। 9 মার্চের ভিডিওতে আমি সিলভারে ভিউ দিয়েছিলাম, যে সিলভার কিন্তু এখান থেকে পড়বে বা সাইডওয়েজ থাকবে। সিলভার সেখান থেকে 9 মার্চ থেকে, আপনারা যদি ভিডিওটা দেখে নেবেন আমি কি বলেছিলাম, 9 মার্চ থেকে সিলভার কিন্তু 22% পড়েছে। আর বিটকয়েন আমি ভিউ দিয়েছিলাম যে বিটকয়েন এখান থেকে উঠবে। তো 9 মার্চে আমি বলেছিলাম বিটকয়েন ওপরের দিকে যেতে পারে। 9 মার্চ থেকে আপনি 18 মার্চে যদি দেখেন, তাহলে 15% উঠেছিল। আবার 22শে মার্চ অবধি, মানে গতকাল সেটা আমি দেখেছিলাম যে 10% পর্যন্ত পড়েছিল। আর তাহলে নেট আমাদের 5% কালকে অবধি উঠেছিল। আজকে আমার বিটকয়েনের ভ্যালুটা দেখা হয়নি, কিন্তু গতকাল অবধি 5% বিটকয়েন উঠেছিল। তো এই আমার ভিউ ছিল, এবং আমার ভিউ মোটামুটি সবকটাই ম্যাচ করেছে। তো আশা করি আহ, আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই একবার মিলিয়ে দেখতে পারেন। এবার আমি কালকের ভিউ দিচ্ছি, আর এবং নিফটির জন্য, এবং বাকি গোল্ড, সিলভার, বিটকয়েনেরও ভিউ দিয়ে দিচ্ছি। কালকের যে ভিউ নিফটিতে, কালকে কিন্তু 500 থেকে 800 পয়েন্ট নিফটি খুলবে, মানে খুলতেই 500 থেকে 800 পয়েন্টের একটা নিফটি চলে যেতে পারে। তো আমার মনে হয় কালকে হাত না দেওয়াটাই বেটার। তার কারণ হচ্ছে কালকে কিন্তু হেজ ফান্ডের মানে খেলা। নিফটি রিটেলারদের কালকে কোনো খেলা নেই, মানে কালকে না। নিফটি যারা রিটেলার, মানে যারা ফিউচার বা অপশনসে যারা আপনারা ট্রেড করছেন, কালকের দিনটা অ্যাভয়েড করাটাই বেটার। কারণ কালকের দিন কিন্তু হেজ ফান্ডের কালকের দিনে মানে হেজ ফান্ডের সময়। তার কারণ হচ্ছে যারা কোটি কোটি টাকা নিয়ে বসে, মানে কোটি কোটি টাকা যারা লাগাচ্ছে মার্কেটে, তারাই কিন্তু কালকের দিনে সাস্টেন করতে পারবে এত বড় মুভ। আর এত যে আজকে প্রিমিয়াম ছিল, 200-300 পয়েন্টের প্রিমিয়াম ছিল এক একটা আপনার মানে অপশানে। তো এত যে প্রিমিয়াম, এই প্রিমিয়াম গুলোকে হাত দেওয়ার মতো ক্ষমতা কিন্তু হেজ ফান্ডেরই আছে, যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। আমাদের মতো যারা 10-20 হাজার বা 1 লাখ, 2 লাখ, 4 লাখ যারা ইনভেস্ট করে মার্কেটে ইনভেস্ট করার জন্য এসছে, তাদের জন্য কিন্তু এই খেলা নয়। তারা কিন্তু আপনারা কালকের দিনে ওপরে বা নিচে হাত দিতে যাবেন না। যদি বাই চান্স অনেকের কি হয়, লাকিলি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় কালকের দিনে একটু অ্যাভয়েড করা বেটার। কারণ কালকে মার্কেটটা স্টেবল হয়ে গেলে তারপর বোঝা যাবে ইন ফিউচার যে মার্কেট, মানে পরশু দিনের জন্য একটা ভিউ নেওয়া যেতে পারে কালকের ভিউ দেখে, কিন্তু কালকের দিনে কিন্তু মার্কেটে ভিউ নেওয়াটা খুব মুশকিল। তো এই হচ্ছে ব্যাপার। আর গোল্ডের জন্য যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে গোল্ডের আমি ওপেন ইন্টারেস্ট দেখছিলাম, এবং এমসিএক্স আমি দেখছিলাম, কমোডিটি ইন্ডেক্সগুলো আমি দেখছিলাম। গোল্ডে কিন্তু ওপেন ইন্টারেস্ট নিচের দিকে খুলেছে। তার মানে হচ্ছে যে গোল্ড কিন্তু এখান থেকে উপরে যাওয়ার যে
মনে হচ্ছে ওপরে কিন্তু যাবে বলে তো আমার মনে হচ্ছে না। এবং আমি দেখছিলাম আজকে একটা ফান্ড ম্যানেজারের সাথে আমার হালকা কথা হয়েছে, 1-2 মিনিটই আমাকে সময় দিয়েছেন, বেশি সময় দিতে পারেননি, ওনার কাছে সময় ছিল না, কারণ মার্কেটের যে অবস্থা, মার্কেটে আবারই ফোন করেছিলাম। তো উনি বললেন যে গত সপ্তাহে কিন্তু গোল্ডের রিডেমশন কিন্তু প্রচুর হয়েছে। গোল্ডের কিন্তু রিডেমশন গত সপ্তাহে কিন্তু প্রচুর হয়েছে, এবং এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি ওপেন ইন্টারেস্টও প্রচুর খোলা আছে নিচের দিকে। আমার মনে হয় গোল্ডটাতে একটু অ্যাভয়েড করাটা বেটার। বেচে খেলার দরকার নেই, আমরা ছোট ট্রেডার, আমরা অত বেচে খেলে অত দরকার নেই, ওপর দিকে খেলাটা বেটার, কিন্তু বেচে খেলার দরকার নেই আমাদের। গোল্ড থেকে একটু দূরে থাকা, এটা আমার পার্সোনাল মত, আমার কোনো অ্যাডভাইস নয় অথবা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার পার্সোনাল মত। আপনারা যদি একটু দূরে থাকেন আমার মনে হয় এটা বেটার হতে পারে আমাদের ছোট রিটেলারদের জন্য, কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা আপনাদের ট্রেড আপনারা নেওয়ার জন্য মানে স্বাধীন আর কি। আর সিলভারে কিন্তু সাইডওয়েজই যাচ্ছে। সিলভারে কিন্তু ওপেন ইন্টারেস্ট ওপরের দিকে খুলেছে, কিছুটা হালকা খুলেছে। তো সিলভারে একটু বাইং হওয়া শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু মেজর ওপেন ইন্টারেস্ট খোলেনি। এই কারণে আমার মনে হচ্ছে সিলভারে এখানে একটু সাইডওয়েজই থাকবে, একটু একটু খুললে মানে খুব একটা ডিসিশন নেওয়া যাচ্ছে না সামান্য একটু ওপেন ইন্টারেস্ট খোলার জন্য। তো আমার মনে হয় এটা একটা ব্যাপার। আর বিটকয়েন আমি বেসিক্যালি লং, এখান থেকে আমার মনে হচ্ছে বিটকয়েন 2-3 হাজার পয়েন্ট আরো বাড়তে পারে। আহ, কিন্তু আমি বিটকয়েনটা খুব একটা, আমি পার্সোনালি অ্যাভয়েড করি বিটকয়েনটা, কারণ এর কোনো বেস নেই বিটকয়েনের, এই কারণে বিটকয়েনটাকে অ্যাভয়েড করি। কিন্তু অনেকে বিটকয়েনে প্রফিট করেন, তো তাদের জন্য কিন্তু বিটকয়েন লং 2-3 হাজারের একটা ওপরের দিকে যেতে পারে বিটকয়েন এখান থেকে। কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার জাস্ট একটা পার্সোনাল ভিউ, যেটা আমি আমার জন্য ভিউগুলো বের করেছি নিফটি, গোল্ড, সিলভার আর বিটকয়েনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু সামারি করে দিই, একটু যা যা বললাম একবার একটু বলে দিই। নিফটি কালকে 500 থেকে 800 পয়েন্ট খুলবে। কালকে হেজ ফান্ডরা নিফটিতে ম্যাক্সিমাম ওদেরই কালকে বাই সেল হবে। তো আমাদের ছোট ছোট রিটেলারদের এই নিফটি থেকে একটু দূরে থাকাই বেটার, কালকের দিনটা অ্যাভয়েড করলে ভালো হয়। গোল্ডে কিন্তু আহ, আমার কাছে সাইডওয়েজ বা এখনো কারেকশনই মনে হচ্ছে। সিলভারে আমার সাইডওয়েজ বা একটু আপ মনে হচ্ছে, পুরো এখনো পর্যন্ত কিন্তু সেই স্ট্রেংথটা সিলভারে আমি দেখতে পাচ্ছি না। আর বিটকয়েন আমার কাছে 2-3 হাজার পয়েন্টের একটা আপ মুভ এখান থেকে মনে হচ্ছে। এগুলো সমস্ত আমার পার্সোনাল ভিউ, কোনো রেকমেন্ডেশন নয়। তো এই বলে আজকের আমি ভিডিওটা শেষ করছি। আহ, যদি আগামীকাল পারি তাহলে, যদি আগামীকাল কোনো যদি নিফটির কোনো ভালো ভিউ থাকে তাহলে আমি সেই নিয়ে কালকে একটা ভিডিও বানিয়ে দেবো। আর না হলে 1-2 দিন পরে ভিডিও বানাবো, কারণ নিফটি স্টেবল না হওয়া পর্যন্ত কিন্তু ভিউ বানানোটা নিফটির উপর খুব টাফ এখান থেকে। তো ওভারনাইট পজিশন নেওয়াটা মানে খুব ডেঞ্জারাস এই মুহূর্তে, কারণ একদিন উঠছে একদিন নামছে। যেদিন আমরা উঠবে ভাবছি সেদিন হয়তো নেমে যেতে পারে, আবার যেদিন আমরা নামবে ভাবছি সেদিন হয়তো উঠে যেতে পারে। তো খুব রিস্কি, মানে পুরো টাকাটাই ধুলির সাথে মিশে যেতে পারে যদি উল্টো দিকে ট্রেড হয়ে যায়। যা মুভমেন্ট নিফটির, আমার মনে হয় তাহলে একটু একটু দূরে থাকাটাই বেটার আর কি। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি, আবার দেখা হবে। ধন্যবাদ।